নমস্কার। আজকের বিষয় গত 1 সেপ্টেম্বর 2025 সালে মাননীয় সুপ্রিম কোর্টের পক্ষ থেকে যে রায় দান করা হয়েছিল যে 2011 সালের পূর্ববর্তী সময়ে নোটিফিকেশন হয়ে যেসব প্রাথমিক এবং উচ্চ প্রাথমিকের শিক্ষক শিক্ষিকারা যোগদান করেছিলেন চাকরিতে, তখন টেটের সিস্টেম ছিল না বলে আমাদের পশ্চিমবঙ্গ সহ গোটা ভারতবর্ষের লক্ষ লক্ষ শিক্ষক শিক্ষিকা তারা কেউ টেট পাস ছিলেন না। তখন যে যোগ্যতাবান ছিল সেই যোগ্যতাবান পাস করে তারা চাকরিতে যোগদান করেছিলেন। কিন্তু সুপ্রিম কোর্ট বলে যে সকলকেই টেট পাস করতে হবে 2 বছরের মধ্যে, অন্যথায় আপনাদের সকলের চাকরি থেকে বরখাস্ত করা হবে। ছাড় দেওয়া হয়েছিল কাকে না, 1 সেপ্টেম্বর 2025 যাদের আর 5 বছর চাকরি বাকি ছিল তাদেরকে ছাড় দেওয়া হয়েছিল। তাছাড়া সকলকেই টেট দিতে হবে যারা যারা টেট পাস করে নেই বর্তমানে। সেই নিয়ে আন্দোলন হয়েছে একাধিক। আমাদের সংগঠন উস্তি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, আমরা দিল্লিতে গিয়ে ধর্ণা অবস্থান করেছি। প্রায় 350 জনের টিম নিয়ে আমরা গিয়েছিলাম এবং মামলা করা হয়েছে। আমরা যে রায় হয়েছিল সেই রায়ের রিভিউ চেয়েছিলাম। দীর্ঘদিন সেই রিভিউ পিটিশন পড়ে থাকার পরে আজকে যদিও অনলাইন একটা নোটিশ এসেছে যে সেগুলোর হিয়ারিং হবে। এই রিভিউ পিটিশনের হিয়ারিং সেগুলো হয় মাননীয় বিচারপতিদের চেম্বারে। যতগুলো রিভিউ পিটিশন আছে তার সামারাইজ করা হবে এবং সেই সামারাইজ করে জাজেদের যারা থাকেন সাহায্যকারী তারা সমস্ত কেসগুলোকে ধরে ধরে তার পয়েন্টগুলোকে বুঝিয়ে দেন। এরপরে মাননীয় বিচারপতিরা ঠিক করেন যে সেই কেসগুলোকে ওপেন কোর্টে নিয়ে আসা হবে কিনা। আমরা জানি যে এই যে রায় দেওয়া হয়েছে তাতে বিভিন্নভাবে বিভিন্ন খামতি আমরা তুলে ধরেছি এবং আমরা রিভিউ পিটিশন দাখিল করেছি। এবং এটাও শুনে হয়তো আপনাদের ভালো লাগবে, আমাদের যে রিভিউ পিটিশন সেই রিভিউ পিটিশন নিয়ে শুধু আমাদের রাজ্য নয়, অন্যান্য রাজ্যেরও বিভিন্ন আইনজীবীদের কাছ থেকে আমরা প্রশংসা পেয়েছি। তারা জিজ্ঞাসা করেছেন আপনারা রিভিউ পিটিশন ড্রাফটিং করেছে কে। মূলত আমাদের রিভিউ পিটিশনের ড্রাফটিং করেছিল বিক্রম ব্যানার্জি এবং সেটাকে ফাইল করা হয়। আমরা অলরেডি সেটাকে ঠিক করে নিয়েছি যে এই মামলাতেও উস্তি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা শুধুমাত্র প্রাথমিক শিক্ষক নয়, কিন্তু আপার প্রাইমারি শিক্ষক শিক্ষিকাদের স্বার্থ রক্ষা করার জন্য প্রখ্যাত আইনজীবী গোপাল সুব্রমণিয়ামজিকে আমরা সুপ্রিম কোর্টে দাঁড় করাবো। কিন্তু সেটা সময় আসেনি। আগে রিভিউ পিটিশনগুলো চেম্বার হিয়ারিং হোক, সেখান থেকে যদি সিদ্ধান্ত হয় যে ওপেন কোর্ট হিয়ারিং হবে তখন আমাদের পক্ষ থেকে উনি আইনজীবী থাকবেন। আমাদের একাধিকবার এটা নিয়ে ওনার সাথে বসা হয়েছে, কনফারেন্স হয়েছে। উনিও বলেছেন যে এই ভুল সংশোধিত হওয়া উচিত। সুতরাং আশা রাখুন, ভরসা রাখুন। আশা করি আইনের পথ ধরেই, যে আইনের পথ আমাদেরকে অন্ধকারের মধ্যে ঠেলে দিয়েছিল সেই আইনের পথ ধরেই আপনাদেরকে আবার আলোর জায়গাতে নিয়ে এসে আপনাদের পেশাগত স্বার্থকে সুরক্ষিত করতে পারব। লড়াইয়ে থাকুন আর নজর রাখুন, বিভ্রান্ত হবেন না। কারণ মানুষ যত না ভরসা দেয় তার থেকে অনেক বেশি ভয় দেখায় এবং ভয় দেখিয়ে চেষ্টা করে যে আপনাকে আমাকে তার পক্ষে করে রাখতে। আমরা একটু উল্টো পথে হাঁটি। আমরা বরং প্রত্যেকটা ক্ষেত্রে সাহস দিয়ে যাই এবং বলি যে আপনারা নির্ভয়ে থাকুন, সংগঠিত থাকুন, বাকিটা আমরা বুঝে নেব। এবং এক্ষেত্রেও আমরা অন্যথা বলছি না। ভরসা রাখুন, সাথে থাকুন, আর আপনার দুশ্চিন্তার ভার আমাদের উপরে দিন। আশা করি হাতে হাত ধরে লড়াই করে এই বিপদের নদী আমরা হাসতে হাসতে জয় করব। ততক্ষণ পর্যন্ত শুভরাত্রি।